আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অ্যান্ড আল্লাহর রহমতে আমি ভালো ছিলাম, কিন্তু ভিডিওটা দেখার পরে আমি নিজেও নিজের গায়ের লোম দাঁড়িয়ে গেছে এবং ওই পিচাসটাকে আমার নিজ হাতে খুন করার ইচ্ছা জাগতে আছে। ওরা আমি পাইলে মাইরা ফেলতাম, এরকম একটা রাগ নিজের ভিতর জ্বলে উঠতে আছে। তো গত 2 দিন আগে কাব্য ভাই একটা ভিডিও আপলোড দেয়, যেটা আমি আপলোড দেওয়ার সাথে সাথে দেখছি, কিন্তু ভিডিওটা আমি ভাবছিলাম যে একটা ভিডিওটা নিয়ে একটু শেয়ার করি যাতে সবাই জানতে পারে। আর দ্বিতীয় কথা হলো ভাই, দেশের যে পরিস্থিতি, কোনো মানুষই কিন্তু বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এইসব বিষয় নিয়ে কোনো মুখ খুলে না। তারা তাদের নিজের যেভাবে রিচ বাড়ানো যায়, অন্য যেসব ভিডিও আপলোড দিলে লাভ হবে, তারা রিচ বাড়ানোর মতো সেই কাজ করে। কিন্তু কাব্য ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো যে তিনি একজন গেমিং ইউটিউবার হয়ে তিনি যে এই বিষয়ে মুখ খুলেছেন, সেটাই অনেক বড় একটা কথা ভাই। তো আগে কাব্য ভাইয়ের ভিডিওটা দেখো। সীতাকুণ্ডের 7 বছরের একটা বাচ্চাকে একটা জানোয়ার বলা ভুল হবে, ও আসলে জানোয়ারের কাতারেও পড়ে না, বয়স্ক দেখতে একটা অমানুষ। ও আসলে কিসের কাতারে পড়ে এটা বলতে পারবো না। সেই বাচ্চার প্রতিবেশী ছিল এবং ওই বাচ্চা যখন ওর আম্মাকে সকালবেলা বলে যে ওর দাদি বাড়ি, যেটা ঠিক পাশেই ওদের বাড়ির, সেখানে খেলা করতে যাবে, তখন ওই বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে ওই প্রতিবেশী অমানুষ তাকে সীতাকুণ্ডের পাহাড়ের মধ্যে নিয়ে যায় এবং ওর এত বেশি পুরুষত্ব জাগে, এত বেশি ওর এই মরার বয়সে পুরুষ হওয়ার ইচ্ছা জাগে যে বাচ্চাটাকে শুধু ধর্ষণই করে না, ধর্ষণ করার পরে ওকে মেরে ফেলার জন্য গলার শ্বাসনালী কেটে দেওয়ার চেষ্টা করে। ওর শ্বাসনালী কেটে দেওয়ার পরে ওরা চলে যায়, মনে করে বাচ্চাটা ওখানে মরে যাবে। কিন্তু দেখেন, বাচ্চাটা বাঁচার জন্য ওই গভীর পাহাড় থেকে হাঁটতে হাঁটতে নিচে নেমে আসে। শ্রমিকদের সাথে দেখা হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, 2 বার অপারেশনও করা হয়। বাচ্চাটা বারবার পানি চাইতে থাকে, কিন্তু যেহেতু তার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে এবং অপারেশন চলেছে তার, সেহেতু ডাক্তাররা তাকে পানিটা পর্যন্ত দিতে নিষেধ করে। আর পানি চাইতে চাইতে বাচ্চাটা মারা যায়। কি বুঝতে পারলেন এই ভিডিওটা দেখে? দেশটা এখন কোন পর্যায়ে চলে গেছে? দেশের ছোট ছোট বাচ্চা মেয়েরাও এখন নিরাপত্তার সাথে বাইরে খেলাধুলা করতে পারছে না এই নরপিচাসের কারণে। এই নরপিচাস নামক জানোয়ার, এইগুলো দেশ থেকে মুক্ত না করলে কখনোই দেশ মুক্ত হবে না। দেশে একের পর এক ধর্ষণের ঘটনা। এই গত কয়েকদিন আগেও একটা বাচ্চা 5 বছরের মেয়েকে এইভাবেই বাবাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হতো। তো আর কত, এই বাংলাদেশে আর কত ধর্ষণের নিউজ আমরা শুনতে থাকবো? এর কি সঠিক বিচার হবে না? ও জনাব তারেক রহমানকেও আমিও সেম কথাটাই বলতেছি, এসব ধর্ষণকারীদের ধরে ধরে ফাঁসি দেন, আর কিছুই না। আর যে যার জায়গা থেকে প্রতিবাদমূলক ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ এটার বিচার হবে। আর কাদেরকে কি বলছি ভাই, বাঙালি তো স্বার্থপর।